দেখতে দেখতে আরেকটা বছর আমাদের জীবন থেকে চলে গেল। এই বছরে অনেকে অনেক কিছু পেয়েছে, আবার অনেকে অনেক কিছু হারাইছে। তবে আল্লাহ যাই করছে ভালোর জন্যই করছে, এটাই আমাদের সবাইকে মানতে হবে। তো আমরা পুরোনো বছরকে ভুলে আমরা নতুন বছরকে সবাই বরণ করে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তো এটা অনেক আগের একটা ব্লগ। আমি যখন গ্রামে গেছিলাম ওই দিনকার। আসলে ঢাকায় আসার পর অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আপনাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারি নাই। তবে ইনশাল্লাহ এখন থেকে ২ দিন পর পর বা ১ দিন পর পর একটা করে ব্লগ দেওয়া হবে। তো আজকে যেই কথাটা শেয়ার করব সেটা কি, আজকেই ২০২৫ সালের শেষ দিন। আগামীকাল থেকে আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে ২০২৬ সালে পা দিব। তো আসলে এই ২৫ সালে মানুষ অনেক কিছু হারাইছে, আবার অনেকে অনেক কিছু পেয়েছে। আসলে যারা পেয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর যারা হারাইছে তাদের জন্য আলহামদুলিল্লাহ। এটা আরকি দেখা যায় আমাদের ভাগ্যে যা ছিল তাই হবে। তবে মনে করি যে যারা হারাইছে বা যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি হইছে, আল্লাহ যেন সামনের বছর তাদেরকে সুখ দেয় বা সুখ শান্তি দেয়, বা তাদের দুঃখ কষ্টগুলোকে যেন দূর করে দেয়। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে দেখা যায় দুঃখ কষ্ট লেগেই থাকে। সবসময় যে মানুষ সুখে থাকে এমন কিন্তু না। দুঃখ কষ্ট দুটো নিয়েই মানুষের জীবন চলতে হয়। তো আসলে আমরা একটা জিনিস নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে মানুষ সবসময় দেখা যায় মানুষের বিপদ আপদ কিন্তু লেগেই থাকে। তবে কখনো ধৈর্যহারা হবেন না। দেখা গেছে যে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। তো এটা মেবি ১৬ই ডিসেম্বরের দিন আমরা গ্রামের বাড়িতে যাব। তো এজন্য আপনাদের ভাইয়া, আমি, মরিয়ম আমরা ৩ জনে একসাথে যাব। তার জন্য আমরা একটা অটোরিকশা ভাড়া করছিলাম। আসলে সবসময় সিএনজিতে যাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু অনেক বেশি ভিড় বা যানজট, এই কারণে সিএনজি পাওয়া যায় নাই। অটোরিকশা নিছিলাম। আর আমরা সায়েদাবাদের কাছাকাছি চলে আসছি, কিন্তু একটা ট্রেন যাইতেছে, যার কারণে আমাদের গাড়িটাকে আটকে দিয়েছে। যাই হোক, এক উছিলায় ট্রেনটাকেও দেখা হয়েছে। তো আমার জীবনে আমি একবারই ট্রেনে চড়ছিলাম অনেক আগে, আর মরিয়ম এখনো চড়ে নাই। তাই আমার থেকে মরিয়ম একটু বেশি এক্সাইটেড। তো যাই হোক, আমরা বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এখন আমরা আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব। তো আসলে মনটা খুবই খুশি, কারণ অনেকদিন পর গ্রামের বাড়িতে যাব। তারপর আম্মুর সাথে দেখা হবে। মানে ভিতরে আলাদা একটা ফিল হইতেছে। আর আমরা কিন্তু মাঝখানের সিটে বসছিলাম। এখনো পিছনের সিট অনেকগুলা খালি, এগুলা সব ভরাট করা হবে। তারপর আরকি বাস ছাড়বে। তো আসলে কি, একটু তাড়াতাড়ি আসছিলাম, কারণ গতবারও আমি এই দিনে গ্রামের উদ্দেশ্যে রওনা দিছিলাম। ওই দিন আবার আপনাদের ভাইয়া যায় নাই। তো তখন আমি অনেক বিপদে পড়ে গেছিলাম। তখন একটাই বাস ছিল, যার কারণে আমরা একবারে পিছনে বসছিলাম। তো আজকে ভয়ে ভয়ে আসছিলাম, যদি আরকি দেখা যায় বাস না পাই, কিন্তু আজকে অনেক বাস ছিল। তো এই কারণে আমরা উঠে গেছি, আমি, আপনার ভাইয়া, মরিয়ম। আর মরিয়ম দেখেন কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ছে। আসলে কি, ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে তো নানুর বাড়িতে যাওয়ার জন্য, এই কারণে আরকি ওর ঘুম এসে গেছে। তো যাই হোক, আমি মনে করি মেয়েরা সবসময় যতক্ষণ বাবা মার কাছে থাকে ততক্ষণ তারা নিরাপদে থাকে বা নিশ্চিন্তে থাকে। তো আসলে মেয়েদের জীবনটাই এরকম। আমরা লালন পালন করে দেখা যায় মায়েরা বা বাবারা, তারপর তাদেরকে আরেকজনের সংসারে দিয়ে দিতে হয়। আর আমরা যেভাবে মানুষের যেভাবে দেখা যায় যে গরিব হোক আর মধ্যবিত্ত হোক বা বড়লোক হোক, সবাই কিন্তু সবার সন্তানদেরকে নিজেদের থেকেও বেশি ভালোবাসে বা সবসময় আগলিয়ে রাখতে চায়। অনেক সময় দেখা যায় যে মেয়েদের বিয়ে দিয়ে দিলে দেখা গেছে যে ছেলেরা ভালো হলেও
ভালো আর খারাপ হলে তো তাদের জীবনটাই নষ্ট হয়ে যায়। তো আসলে সবসময় ভয় লাগে মেয়েকে নিয়ে যে আমরা তাকে ভালোভাবে মানুষ করতে পারবো কিনা বা হচ্ছে তাকে একটা ভালো জায়গায় অবস্থানে নিয়ে যেতে পারবো কিনা এই আরকি। তো যাই হোক আমরা কিন্তু বাস থেকে নেমে এখন সিএনজিতে উঠে পড়ছি। যেহেতু ১৬ ডিসেম্বর এই কারণে হচ্ছে প্রত্যেক দোকানে একটি করে পতাকা লাগানো হইছে।